আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব যে অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস কমন নাউন অ্যান্ড প্রপার নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটি কখন কমন নাউন এবং কখন প্রপার নাউন হবে। আহ, তাহলে দেখো, আমাকে ঠিক মতো শুনতে। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব যে অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস কমন নাউন অ্যান্ড প্রপার নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটি কখন কমন নাউন এবং কখন প্রপার নাউন হবে। ওকে, তোমরা শেয়ার করতেই থাকো, আমিও ঠিক মতো একটু শেয়ার করে দিচ্ছি বাকিদের যেন ওরা দেখতে পারে। ধারাবাহিক ভাবে আমরা ক্লাস নিয়ে এখন থেকে উপস্থিত হব। তোমরা যারা বেসিক থেকে শিখতে চাচ্ছ তোমাদের জন্য এই আয়োজনটি। ওকে, দেখো তাহলে যে কোশ্চেনটি দেওয়া আছে, দ্য চ্যারিটি অফ হাতেম ই তাই ইজ নোন টু অল। এখানে চ্যারিটি এই ওয়ার্ডটিকে তোমরা কি বলবা? এটি ম্যাটেরিয়াল নাউন, এটি কমন নাউন, এটি অ্যাবস্ট্রাক্ট নাউন না কালেকটিভ নাউন? দেখো, তোমরা ঝটপট করে অ্যান্সার ঝটপট করে কমেন্ট করতেই থাকো। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি। হ্যাঁ, এবং বেশি বেশি করে শেয়ার দিতে হবে। শেয়ার না দিলেও সমস্যা নাই, তোমরা যারা ক্লাসটি ওপেন করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ওকে, একটু ওয়েট। তোমরা আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা জানাই দিবা। এই কোশ্চেনটি দেখো কোথায় কোথায় এসেছে। হ্যাঁ, ওকে, আচ্ছা তোমরা কমেন্ট করতেই থাকো। ওকে, আমি একটু শুধু জাস্ট কয়েক মিনিট সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। ওকে, দেখো তাহলে এই অ্যান্সারটি কি হবে বলো। এটি অ্যাবস্ট্রাক্ট বলবা না কি বলবা? যারা যুক্ত হচ্ছ কমেন্ট করতে থাকো। হ্যাঁ, তোমরা আসলে ক্লাসটি উপভোগ কেমন ভাবে করবা এবং যার নোটটা সুন্দর হবে সে মাস্ট বি গিফট পাবে আমার কাছ থেকে। আমাকে কি ঠিক মতো শুনতে পাচ্ছ তোমরা? নিয়ে আসছো? আচ্ছা, রাখো। এদিকে ওই উপরে পাবে আমার কাছ থেকে। উপরে ঢাকনাটা ছিল না, ওটা দাও, গরম থাকবে। ওকে, তাহলে এখানে অ্যান্সারটি কি হবে বলো, যারা যুক্ত হচ্ছ। অলরেডি আমাদের সঙ্গে 3-4 জন যুক্ত হয়ে গিয়েছে। অ্যান্সারটি কি হবে একটু কমেন্ট করে জানাই দাও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি আমরা। হুম, চা। ওকে ওকে, তাহলে এখানে দেখো অনেকেই বলবে সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা প্রথম থেকে শুরু করে দেই। যেহেতু আমাদের এই টপিকটি আজকে নাউন নিয়ে কথা বলবো, আমরা ডেফিনেশনে কি বলছে। ডেফিনেশনে বলছে এ নাউন ইজ ওয়ার্ড ইউজড ফর নেমিং অর সামথিং। তাহলে নাউনকে আমরা বলতে পারি নেমিং ওয়ার্ড, আইডেন্টিক্যাল ওয়ার্ড এবং পরিচয় বহনকারী শব্দ। কেমন? তাহলে নাউনকে আমরা কি কি বলতে পারি? নাউনকে বলতে পারি নেমিং ওয়ার্ড, আইডেন্টিক্যাল ওয়ার্ড এবং পরিচয় বহনকারী শব্দ। ইটস দ্য নেম অফ পারসন, এটা ব্যক্তির নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, থিং বস্তু বা চিন্তা ধারণার নাম হতে পারে, কোয়ালিটি, হ্যাঁ ভালো না খারাপ এই নামগুলো হতে পারে।
এখন বলছে কোনো কিছু নামকে নাউন বলা হয়, অথবা তোমরা আরেক ভাবে বলতে পারো যে নয়নে যাহা দেখি তাহাই নাউন। নয়নে যাহা দেখি আমরা, দুই চোখে যাহা দেখি তাহাই নাউন। কেমন? আহ এরপরে বলা হচ্ছে ক্লাসিফিকেশন। নাউনকে প্রাইমারি অথবা হচ্ছে মূলত ক্লাসিফাইড করা হয়েছে দুটি ভাগে, একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটি হচ্ছে কনক্রিট নাউন। দেখো অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে ভাববাচক বিশেষণ, আর কনক্রিট যে নাউনটি আছে সেটি হচ্ছে বস্তুবাচক বিশেষণ। বস্তুবাচক বিশেষণ। কেমন? তাহলে আমাদের এই যে আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে যে বিষয়টি শিখবো সেটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটি কখন কমন নাউন হিসেবে বিবেচিত হবে, আবার দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনটি কখন প্রপার নাউন হিসেবে বিবেচিত হবে। আবার সর্বশেষ বলবো লিস্ট অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, লিস্ট অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমন? আচ্ছা দেখো বলছে যা চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, সংখ্যা দিয়ে গণনা করা যায় না, কিন্তু মনে অনুভব করা যায়, সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাভ, এটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বললাম? বলছে যা চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, সংখ্যা দিয়ে গণনা করা যায় না, আমরা 1 2 3 4 এভাবে গণনা করতে পারি না, সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বলছে কোয়ালিটিস, কিছু গুণ বোঝাচ্ছে, যেমন অনেস্টি, কাইন্ডনেস, পিটি, চ্যারিটি, ট্রুথ, বিউটি। এই যে নাউন গুলো রয়েছে এটা দ্বারা কোয়ালিটিস মানে গুণ বোঝাচ্ছে, এই নাউনকে তোমরা তাহলে কি বলবা? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবা। ওকে। আবার দেখো এই যে চাইল্ডহুড, বয়হুড, ইয়ুথ, মাদারহুড, ফাদারহুড, ডেথ, পভার্টি, রাইসনেস, হ্যাপিনেস, স্যাডনেস, স্লিপ, ইলনেস, হেলথ, ফ্রেন্ডশিপ, স্লেভারি, ফ্রিডম। এই যে নাউন গুলো যেগুলো আছে এদেরকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে আমরা লিস্ট অফ অ্যাবস্ট্রাক্ট নাউনের লিস্ট গুলো জেনে নিচ্ছি। তোমরা মনে হয় দেখতে পাচ্ছ। ওকে, অ্যাকশন দেখো তো, বলছে মুভমেন্ট, তারপর হচ্ছে ক্রাই, গ্রোথ, ফাইট, চিপ্ট, এডুকেশন, রাইটিং, রিডিং। দেখো তো রাইট থেকে এসেছে রাইটিং, মুভমেন্ট মুভ একটা ভার্ব ওয়ার্ড, এখান থেকে আছে মুভমেন্ট। তাই এই যে নাউন গুলো রয়েছে অ্যাকশনস মানে ক্রিয়া বা কর্ম থেকে যে নাউন গুলো হয় এদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয় থাকে। লিখছে সামিয়া ইসলাম, লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে আজকে চলে আসা, অনেকেই যুক্ত হতে এখনো পারেনি মনে হয়। ওকে, যারা যুক্ত হয়েছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখো আইডিয়াস ধারণা বা বোধকে বোঝাচ্ছে যে নলেজ, রিলিজিয়ন, ফিথ, থট, ইন্টেলিজেন্স, এক্সপিরিয়েন্স, সাকসেস। এই যে বা ফেলুয়ার বা ফেলুয়ার যাকে বলা হচ্ছে, অপরচুনিটি, ডেমোক্রেসি, পিস অর যুদ্ধ, ইউনিটি, ঐক্য, ল, আইন, জাস্টিস, ন্যায় বিচার। এদের প্রত্যেকটিকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হচ্ছে। তাহলে আমরা লিস্ট অফ অ্যাবস্ট্রাক্ট নাউন শিখে নিলাম। লিস্ট অফ অ্যাবস্ট্রাক্ট নাউন শিখে নিলাম আমরা। প্রথম যে কোশ্চেনটি ছিল আমরা জানি চ্যারিটি বা চ্যারাইটি, এই শব্দটিকে দেখো তো কোথায় কোথায় এসেছিল? হালদানেশে এসেছিল এবং সহকারী থানা শিক্ষা অফিসারে এসেছিল। তাহলে এটিকে তো আমরা কিছুক্ষণ পূর্বে এটিকে কি জেনে আসলাম? অ্যাবস্ট্রাক্ট নাউন জেনে এসেছি। কি নাউন জেনে এসেছি? এটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এখানে তোমরা কি নাউন বলবা? তোমরা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন অনেকেই বলবা। আসলে কি সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এটা কি আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন? বলে দেন একটু। হ্যাঁ, এটি কি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় কিনা, না অন্য নাউন বলবা তোমরা? কিন্তু এই নাউনের পূর্বে কি ব্যবহৃত হয়েছে দেখো তো? ডিটারমিনার ব্যবহৃত হয়েছে এবং এরপরে কি দেওয়া আছে? প্রাপোজিশন দেওয়া আছে। তাহলে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে, আবারও বলছি একটু মিলাই নাও, দেখা যাচ্ছে? দেখো এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন, যাকে আমরা গণনা করতে পারি না, ধরতে পারি না, ছুঁতে পারি না, অনুভব করতে পারি, ধরতে পারি না, ছুঁতে পারি না, 1 2 3 4 5 7 গণনা করতে পারি না, এদেরকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দেখো এখানে কি ব্যবহৃত হয়েছে? ডিটারমিনার। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যখন ডিটারমিনার ব্যবহৃত হবে এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে যখন প্রাপোজিশন হিসেবে প্রাপোজিশন ব্যবহৃত হবে, তখন অ্যাবস্ট্রাক্ট নাউনটি এবং অ্যাবস্ট্রাক্ট থাকবে না। তাহলে শর্টকাটটা লিখে নিতে পারো, ডিটারমিনার প্লাস নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস প্রিপোজিশন ইকুয়াল
কমন নাউন। ওকে, তাহলে এখানে অ্যান্সারটি হবে কমন নাউনের। অ্যান্সারটি কি হবে? কমন নাউন অ্যান্সারটি হবে। যারা বুঝেছো তারা হাত তালো। হ্যাঁ, যা বুঝেছি আমরা। এখন আরেকটি কোশ্চেন বলা হচ্ছে দ্য অনেস্টি অফ দ্য গার্ল। দ্য অনেস্টি অফ দ্য গার্ল, দ্য দ্য অনেস্টি অফ দ্য গার্ল। দেখো তো, অনেস্টি আনকাউন্টেবল নাউন ছিল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারো। কি নাউন ছিল এটি? এটি ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এর পূর্বে কি ব্যবহৃত হয়েছে? দেখো তো, ডিটারমিনার হিসেবে দা ব্যবহৃত হয়েছে এবং এ নাউনের পরে প্রিপোজিশন অব রয়েছে। তাই এটি আর যারা যুক্ত হচ্ছ, তাহলে এটিকে তোমরা কি বলবা? যে অনেস্টিকে, এই যে অনেস্টি যে নাউনটি আছে, এটি সাধারণত জন্মগতভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু যখন এর পূর্বে ডিটারমিনার এবং পরে প্রিপোজিশন অব ব্যবহৃত হলো তখন সেটি কমন নাউন হিসেবে বিবেচিত হয়েছে। এই কোশ্চেনটি আসছিল কোথায়? দেখো, বিআরটি এর মোটরযান পরিদর্শক 17 সালে এই কোশ্চেনটি এসেছিল। কেমন? আচ্ছা, এই যে আমাদের ব্যাখ্যা সহকারে বুঝে দেওয়া হয়েছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসিয়ে নির্দিষ্ট করলে অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউন হয়ে যায়। আবারও বলছি, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসিয়ে নির্দিষ্ট করলে অ্যাবস্ট্রাক্ট নাউনটি তখন কমন নাউন হিসেবে বিবেচিত হবে। এখন বলা হচ্ছে কি, দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন যারা কোনো গুণকে না বুঝিয়ে ওই গুণ সম্পূর্ণ ব্যক্তিকে বোঝায় তখন তা কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট একটা গুণ, কিন্তু যখন এর পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হয়েছে, এর পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হয়েছে এবং ওই গুণ সম্পূর্ণ ব্যক্তিকে না বোঝায়, ওই গুণ সম্পূর্ণ ব্যক্তিকে বোঝায়, তখন তা কমন নাউন হিসেবে বিবেচিত হয়। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে, আবারও বলছি, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যখন দা ব্যবহৃত হবে এবং এরপরে প্রিপোজিশন অফ ব্যবহৃত হবে, তখন অ্যাবস্ট্রাক্ট নাউনটি আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, তখন অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউন হিসেবে বিবেচিত হবে। ওকে ওকে, একটু শেয়ার দাও, ঝটপট করো, বাকি ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দাও। কঠিন টপিক আমরা পড়তেছি এই ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে সবচেয়ে কঠিন টপিকটি অনেকেই তোমরা বুঝতে পারো না। একটু হুম আচ্ছা, এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনটির পূর্বে আর্টিকেল বসে অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনটি প্লুরাল হয়। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসবে এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটি কি করতে হবে? অ্যাবস্ট্রাক্ট নাউনটি প্লুরাল করতে হবে। হি ইজ আ জাস্টিস অফ দ্য পিস। তাহলে দেখো তো, জাস্টিস যে শব্দটি ছিল এটি ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন, এর পূর্বে কি ব্যবহার করা হয়েছে? এর পূর্বে ডিটারমিনার বা আর্টিকেল ব্যবহার করা হয়েছে এবং এরপরে প্রেপোজিশন অফ ব্যবহার করা হয়েছে, তখন সেটি আর অ্যাবস্ট্রাক্ট থাকবে না, তখন সেটি কমন নাউন হিসেবে বিবেচিত হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনও কমন নাউন হিসেবে বিবেচিত হয়। তোমরা অনেকেই এখানে জাস্টিসকে কি নাউন বলতা? আগে বলো, যারা যুক্ত হচ্ছ তারা জাস্টিসকে কি নাউন বলতা? হুম বলতেই তো হবে। তোমরা অনেকেই তাকে বলতা যে ভাইয়া এটা হচ্ছে কপিলিং। ওকে, একটু শেয়ার করে দাও, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। আমরা নাউন সম্পর্কে আলোচনা করছি এই ভিডিওতে। যারা নাউনকে খুব সহজে বুঝতে পারো না, নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনটি কখন কমন নাউন হিসেবে বিবেচিত হবে বুঝতেই পারো না, তাদের জন্য এই ভিডিওটি। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে দেখো, দেয়ার ইজ ফোর জাস্টিস। এদের পূর্বে দেখো তো, জাস্টিস প্লুরাল করা হয়েছে এবং এর পূর্বে নাম্বারাল অথবা নাম্বারাল অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, তাই এটি হলো কমন নাউন। কেমন? বিউটি, বিউটি যে নাউনটি ছিল, আ বিউটিফুল লেডি, সুন্দরী নারী, কিন্তু দেখো বিউটি যে ওয়ার্ডটি, সৌন্দর্য, এটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যখন আ বিউটিফুল বলা হচ্ছে বা এ বিউটিফুল বলা হচ্ছে, তখন তোমরা তাকে কি বলবা? কমন নাউন বলতে হবে তোমাদের। কেমন? কি নাউন বলতে হবে? কমন নাউন বলতে হবে। আর ডেঞ্জার মানে বিপজ্জনক ব্যক্তি, টু দা কান্ট্রি বলছে হি ইজ আর ডেঞ্জার, বিপজ্জনক ব্যক্তি। দেখো তো, ডেঞ্জার এই ওয়ার্ডটি হলো আনকান্ট্রেবল নাউন, এই ওয়ার্ডটি হলো আনকান্ট্রেবল নাউন।
এবং অপর দিকে সেটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এর পূর্বে দা ব্যবহৃত হয়েছে, এর পূর্বে এ অথবা দা অথবা অ্যান ব্যবহৃত যখন হবে তখন অ্যাবস্ট্রাক্ট নাউনটি আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউন হিসেবে বিবেচিত হবে। আরেকটি কোশ্চেন দিয়েছি, দেখো তো, হি ইজ জাস্টিস অফ হাই কোর্ট, বলছে হেয়ার জাস্টিস। যারা যুক্ত আছো তোমরা কমেন্ট করতে থাকো, এখানে অ্যান্সারটি কি হবে, আমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি। আমরা আবারও বলছি, দেখো লেখাই আছে আমাদের আজকে টপিক কি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস কমন নাউন এবং প্রপার নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটি প্রপার নাউন এবং কখন কমন নাউন হবে। ওকে, শেয়ার করতে থাকো, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। আর অ্যান্সারটি কি হবে লিখো। ওকে, আমাদের সঙ্গে যুক্ত রয়েছে সামিউল ইসলাম, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। তাহলে অ্যান্সারটি কি হবে লিখো, লিখতে হবে তোমাদের, না লিখলে তো সমস্যা, বুঝতেই তো পারবে না। তাহলে দেখো, জাস্টিস এই ওয়ার্ডটি ছিল প্রথমত অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এর পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হয়েছে এবং পরে প্রাপোজিশন ব্যবহৃত হয়েছে, তাই তোমরা তাকে আর অ্যাবস্ট্রাক্ট নাউন তোমাদের বলা যাবে না, একে বলতে হবে সেটি কমন নাউন। কি নাউন? কমন নাউন বলতে হবে তোমাদের। ওকে, এরপরে দেখো, বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস প্রপার নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটি কখন প্রপার নাউন হিসেবে বিবেচিত হবে? অ্যাবস্ট্রাক্ট নাউনটি ব্যক্তি বৈশিষ্ট্য আরোপ করা হলে, ব্যক্তি বৈশিষ্ট্য আরোপ করা হলে বা পার্সনফাই করা হলে বা পার্সনিফাই করা হলে ক্যাপিটাল লেটার এবং ক্যাপিটাল লেটার দ্বারা লিখলে তা প্রপার নাউন হিসেবে ব্যবহার করা হয় বা বিবেচিত হবে। দেখো, এই যে ফরটিউন, ভাগ্য, ফরচুন বলা হয় যাকে, আবার বলছে অ্যাম্বিনেশন, গোল, ডেথ, সবগুলো প্রপার নাউন দ্বারা, সরি ক্যাপিটাল লেটার দ্বারা লিখিত হয়েছে, তাই এদেরকে কি নাউন বলবা তোমরা? তাই এদেরকে বলতে হচ্ছে সেটি প্রপার নাউন। কেমন, আশা রাখি বুঝতে পারছো। ওকে, এনি ডাউট, এনি কনফিউশন তোমাদের মাঝে আছে? কোনো ডাউট, কোনো কনফিউশন আছে কি দেখো তো। ডাউট এবং কনফিউশন না থাকার কথা মনে হয় তোমাদের। এরপরে লক্ষ্য রাখো যে অ্যাবস্ট্রাক্ট নাউন্স কি বলা হচ্ছে, কোয়ালিটিস, গুণাবলী বা মানসিক বৈশিষ্ট্য, অনেস্টি, সততা, কাইন্ডনেস, দয়া। ওকে, তাহলে এগুলো দেখে তোমরা বলছো কি কোয়ালিটিস, গুণাবলী, যেসব শব্দ কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, চারিত্রিক বৈশিষ্ট্য বা মানসিক অবস্থা বোঝায়, তখন এর উদাহরণটা হবে, তখন সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন হিসেবে বিবেচিত হবে? তখন সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বিবেচিত হবে। কেমন? ওকে, আর অ্যাকশন যখন হচ্ছে, লক্ষ্য করো কি হবে, অ্যাকশন যখন অ্যাকশন হবে, আহ, কর্ম বা ক্রিয়া, যেসব শব্দ কোনো কাজ বা ক্রিয়া বোঝায় সাধারণত ভার্ব থেকে তৈরি হয়, তাহলে ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনও তৈরি হয়। তোমাদের দেখো বুঝতে হচ্ছে, ভার্ব থেকে তৈরি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি তৈরি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটি ভার্ব থেকে তৈরি হয়। তাহলে এখানে দেখো তো, টিচিং, তাহলে টিস ওয়ার্ডটি হলো ভার্ব। দেখো টিস,
টি ই আর সি এইচ, টিচ, এই ওয়ার্ডটি হলো ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, টিচিং। তাহলে এই টিচিংটিকে তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউন অবশ্যই বলতে হবে। মুভমেন্ট, দেখো এম ও ভিই, মুভ, এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে মুভমেন্ট, এম ই এন টি, মুভমেন্ট, এটি তখন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ থেকে চলে আসছে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ থেকে কি চলে আসছে, অ্যাক্টিভ থেকে চলে আসছে অ্যাক্টিভিটি। তখন এই যে অ্যাক্টিভিটিকে তোমরা কি বলবা, অ্যাক্টিভিটিকে বলতে হচ্ছে সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন, থিফট, চুরি। ড্রাইভিং, ড্রাইভ থেকে চলে আসছে ড্রাইভিং, ড্রাইভ থেকে চলে আসছে ড্রাইভিং, ড্রাইভটি হলো ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, তাই এটিকে তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবা। এবং আরেকটি তথ্য দিচ্ছি, অ্যাবস্ট্রাক্ট নাউন যখন সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে বসবে, ভার্বটি মাস্ট বি সিঙ্গুলার হতেই হবে বা সিঙ্গুলার আকারে তোমাদের লিখতেই হবে। কেমন? কোন একটা অবস্থাকে নির্দেশ করতেছে, দেখো মাদারহুড, বয়হুড, টেকনোলজি, পভারিটি। সবচেয়ে কঠিন বিষয় দেখো সাবজেক্ট এবং সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে, শিক্ষা বিষয়ক বা বিজ্ঞান বিষয়ক যে নামগুলো রয়েছে, ফিজিক্স এটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কেমিস্ট্রি রসায়ন, বায়োলজি জীববিজ্ঞান, ইকোনমিক্স অর্থনীতি, নট ইকোনমি বা ইকোনমি, ইকোনমিক্স আছে এখানে, ইকোনমিক্স অর্থনীতি, অর্থনীতি দেখো অর্থনীতি। আর ম্যানেজমেন্ট, এটা ব্যবস্থাপনা একটা সাবজেক্টের নাম, ব্যবস্থাপনা একটি সাবজেক্টের নাম ম্যানেজমেন্ট, তাই এটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে নাউনগুলো যারা দেখতে পাচ্ছ প্রত্যেকটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কনক্রিট নাউন, গণনার ভিত্তিতে নাউনগুলোকে দুই ভাগে গণনা করতে পারি, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটি হলো আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনকে সাধারণত আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করতে পারি। আর কনক্রিট নাউনগুলো কি কি বলতে পারি আমরা, দেখো যে প্রপার নাউন নামবাচক বিশেষ্য, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য এবং মেটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য। ওকে, তাহলে দেখো জাস্টিস যে ওয়ার্ডটি রয়েছে তোমরা একে কি বলবা, একটু কমেন্ট করতে থাকো এখানে। কি বলবা এবং কোন নাউন বলবা যারা যুক্ত আছো। এতক্ষণ যে বকবক করলাম তোমাদের সাথে, তোমরা যারা যুক্ত আছো লিখে দাও জাস্টিস, এই যে ওয়ার্ডটি রয়েছে এটা নাউনের পজিশনে ব্যবহৃত হয়েছে, বুঝছি। তাহলে তাহলে জাস্টিস যে ওয়ার্ডটি রয়েছে এটি কি নাউন? তোমাদের কুইজ টেস্ট। একটা খারাপ বৈশিষ্ট্য তোমাদের, তোমরা কি করো না, কমেন্ট করো না। হ্যাঁ লিখো এটা কি নাউন। কি নাউন হবে? দেখো কি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন বলবা তোমরা, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে হবে। কেমন? কি নাউন বলতে হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলছে উই ওয়েন্ট, সরি উই ওয়ান্ট জাস্টিস। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আমরা ন্যায় বিচার চাই, তাহলে ওয়ান্ট এর বাংলা অর্থ হচ্ছে চাওয়া। বলছে এখানে জাস্টিস ন্যায় বিচার একটি গুণের নাম ধরা হয়েছে, যা ধরা ছাওয়া বা গণনা করা যায় না, তাকে আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না বা গণনা করা যায় না। সুতরাং জাস্টিস যে ওয়ার্ডটি রয়েছে এটি নাউন ওয়ার্ড এবং এই নাউনটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? এই নাউনটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। মাই আঙ্কেল ইজ আ জাস্টিস, আমার আঙ্কেল হয় একজন বিচারক। তাহলে এখানে তোমরা কি বলবা, মাই আঙ্কেল ইজ অ্যান জাস্টিস, এখানে তোমরা কি বলবা? তোমাদের কাছে কোর্সের এখানে কি বলবা তোমরা?
ওকে, যারা যুক্ত হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তাহলে এখানে অ্যান্সারটি কি হবে? মাই আঙ্কেল ইজ আ জাস্টিস। তোমরা এখানে কি নাউন বলবা তাকে? দেখা যাচ্ছে, দেখো এটি হলো কমন নাউন, কারণ আমার চাচা একজন বিচারক বা বিচারপতি। আমার চাচা একজন বিচারক বা বিচারপতি। তাহলে দেখো জাস্টিস যেটি ছিল এটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এর পূর্বে কি ব্যবহৃত হয়েছে? ডিটারমিনার ব্যবহৃত হয়েছে, তাই আর এটি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, এটিকে তখন হয়ে যাচ্ছে কমন নাউন। এটিকে আমরা কি বলতে পারি? কমন নাউন বলতে পারি। ওকে, আরেকটি কোশ্চেন বলছে ডেঞ্জার্স মেক্স আস কনসিয়াস। তাহলে ড্যাঞ্জারকে তোমরা কি বলবা? বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বিপদ আমাদেরকে সচেতন করে। এখানে ড্যাঞ্জার বিপদ এমন একটি নাউন যা ধরা, ছোঁয়া বা গণনা করা যায় না, সুতরাং ড্যাঞ্জার একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যখন আ ড্যাঞ্জার হবে বা এ ড্যাঞ্জার হবে, ডা ড্যাঞ্জার হবে, তোমরা তখন কি বলবা? তখন বলতে হবে তোমাদের সেটি কমন নাউন। কি নাউন বলতে হবে? কমন নাউন বলতে হবে। পরবর্তী আরেকটি কোশ্চেন বলছে অনেস্টি। তাহলে অনেস্টিকে আমরা কি বলতে পারি? বলছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি নিচে আন্ডারলাইন করে বলছে, এবং এই অনেস্টি ওয়ার্ডটি হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। বলছে অনেস্টি যা সততা দ্বারা কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির সততাকে বুঝিয়ে বুঝিয়ে বরং সামগ্রিকভাবে সকলের সততাকে বোঝাচ্ছে। কোনো একজন ব্যক্তির নির্দিষ্ট সততাকে বোঝাচ্ছে না, এখানে সামগ্রিক সবাইকে বোঝাচ্ছে এবং সবারই সততাকে বোঝাচ্ছে। তখন এই সততা কি হয়ে যাচ্ছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। পরবর্তীতে আরেকটি কোশ্চেন ছিল দা অনেস্টি অফ। তাহলে এই যে দা অনেস্টি অফ, একে তোমরা কি নাউন বলবা? তোমাদের বলতে হবে সেটি কমন নাউন, কারণ অনেস্টি এর পূর্বে ডিটারমিনার এবং এরপরে প্রিপজিশন ব্যবহৃত হয়েছে, তাই তাকে কি বলতে হচ্ছে? কি বলতে হচ্ছে বলো? তখন সেটি কমন নাউন হিসেবে বিবেচিত হবে। বিউটি। ওরে বিউটির একটা গান আছে, তাই না? এখন এই যে বিউটি যদি প্রপার নাউন হয়, কোন নির্দিষ্ট মেয়েকে যখন বোঝাচ্ছে তখন সেটি প্রপার নাউন। কেমন? আবার অপরদিকে বিউটি দ্বারা সৌন্দর্য যদি বোঝায় তখন সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে বলা হচ্ছে বিউটি ইজ নট ইজি টু ডিফাইন। সৌন্দর্যকে সংজ্ঞায়িত করা সহজ নয়। কি বলা হচ্ছে? বিউটি ইজ নট ইজি টু ডিফাইন, মানে সৌন্দর্যকে সংজ্ঞায়িত করা সহজ নয়। তাহলে বিউটি নিচে আন্ডারলাইন করা হয়েছে। বিউটি তো প্রপার নাউনও হতে পারে, যখন কোনো মেয়েকে বোঝাচ্ছে তখন সেটি প্রপার নাউন, কিন্তু এখানে বলা হচ্ছে সৌন্দর্যের কথা বলা হচ্ছে, বিউটি সৌন্দর্য, তখন সেটি হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমন বুঝছো তোমরা? এটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে দেখো দা বিউটি অফ। দা বিউটি অফ ভিলেজ। তাহলে এখানে বলতে পারি দা বিউটি অফ ভিলেজ মানে গ্রামের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। ফেসিনেটস মি, আমাকে মুগ্ধ করেছে। তাহলে দেখো বিউটি এর পূর্বে কি ব্যবহৃত হয়েছে? ডিটারমিনার দা, এবং এরপরে প্রিপজিশন ব্যবহৃত হয়েছে, তাই এটি আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, কমন নাউন হিসেবে বিবেচিত হবে। কেমন? দেখো তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন ওয়ার্কিং অ্যাজ কমন নাউন। যারা যুক্ত আছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানায় দেন আপনারা ক্লাসটি কেমন ভাবে উপভোগ করতেছেন। এবং এই কোশ্চেনটি দেখো আমরা এখন একটি স্লাইডে নিয়ে এসেছি অনেকগুলো বিষয় আমাদের সমাধান করতে হবে এখন। বিউটির কাহিনী এখানে শেষ। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে সুজন রয়, আমাদের সঙ্গে যুক্ত রয়েছে যাদের নামগুলো আমরা দেখতে পাচ্ছি না, তারা কমেন্ট করা শুরু করেনি এখনো। কমেন্ট করলেই আমরা তাদের দেখতে পারবো। ওকে, দেখো এখানে একটা সেন্টেন্স যেটি রয়েছে ছেড়ে দেন। প্রথমত একটি কোশ্চেন দেওয়া আছে এখানে, দেখো কোশ্চেনটি হচ্ছে এরকম যে উই ওয়ান্ট জাস্টিস। তাহলে জাস্টিস এটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, আর বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন
ওয়ার্কিং অ্যাজ কমন নাউন কখন কমন নাউন হিসেবে বিবেচিত হবে? অ্যাবস্ট্রাক্ট নাউনটি কখন কমন নাউন হিসেবে বিবেচিত হবে? আহ, সুজন রয় এবং লাইসা আক্তার লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আহ, কি অবস্থা, আপনার লেখাপড়া কেমন চলছে? এবং যারা যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করতে হবে। এখানে দেখো আমরা আহ, এরপরে বলা হচ্ছে মাই আঙ্কেল ইজ আ জাস্টিস। তাহলে জাস্টিসকে আপনারা কি বলবেন ভাইয়ারা? বলতে হবে কমন নাউন। কি নাউন বলতে হবে? সেটি কমন নাউন বলতে হবে। ওকে, এর পরবর্তীতে কি বলা হচ্ছে? ডেঞ্জার্স মেক্স আস কনসাস। ডেঞ্জারকে আপনারা কি বলবেন? এটি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন বলতে হবে? তখন এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে হবে। কেমন? ও, এখানে যে নিয়মটি ছিল যে অ্যাবস্ট্রাক্ট নাউন ওয়ার্কিং অ্যাজ কমন নাউন, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটি কখন কমন নাউন হিসেবে বিবেচিত হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন যখন কোনো গুণ সম্পূর্ণ ব্যক্তিকে বোঝায়। তাহলে বোঝা যাচ্ছে যখন কোনো গুণ সম্পূর্ণ ব্যক্তিকে বোঝাবে তখন সেটি কমন নাউন হিসেবে বিবেচিত হবে। কাকে বোঝাচ্ছে? গুণ সম্পূর্ণ কোনো ব্যক্তিকে কমন নাউন হিসেবে বিবেচিত হবে। সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন এমন একটি নাউন যা ধরা ছোঁয়া বা গণনা করা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন এমন একটি নাউন যা ধরা ছোঁয়া বা গণনা করা যায় না, কিন্তু যদি সে নাউন দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তখন এটি কমন নাউন হয়ে যাবে। ওকে, দেখো সুন্দর করে বুঝতে হবে যে সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন এমন একটি নাউন যা ধরা ছোঁয়া বা গণনা করা যায় না, যাকে আমরা গণনা করতে পারি না, যাকে গণনা করতে পারি না। কিন্তু যদি সে নাউন দিয়ে কোনো ব্যক্তি বা বস্তু বোঝানো হয় তখন এটিকে কমন নাউন বলা হয়। কি নাউন বলা হবে? কমন নাউন বলা হবে। আচ্ছা, ওই একই নিয়ম বলছে আর ডেঞ্জার, এই ডেঞ্জারটা হচ্ছে কমন নাউন, আর হচ্ছে হার অ্যাকসেপ্টেশন এটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ শন আছে, শন শন মেড নেস হুড শিপ। এই ওয়ার্ডগুলো কোনো নাউনের পরে ব্যবহৃত হলে নাউনটি তখন অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বিবেচিত হবে অথবা আনকাউন্টেবল নাউন হিসেবে বিবেচিত হবে। ওকে, আর অনেস্টি, এখানে অনেস্টিকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে হবে। দ্য অনেস্টি অফ, তখন সেটি কমন নাউন, কারণ এখানে অনেস্টি আমার বাবার সততাকে বোঝাচ্ছে। দ্য অনেস্টি অফ মাই ফাদার ইজ ইন্সপায়ার্স মি, আমার বাবার সততা আমাকে ইন্সপায়ার যোগায় বা উদ্দীপনা যোগায়, ইন্সপায়ার যোগায় বা উদ্দীপনা যোগায়। ওকে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন, আবারও বলছি, অ্যাবস্ট্রাক্ট নাউনটি কখন কমন নাউন হিসেবে বিবেচিত হবে এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটি কখন প্রপার নাউন হিসেবে বিবেচিত হবে। আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় এই দুটি টপিক, যে আবার আমরা বললাম লিস্ট অফ অ্যাবস্ট্রাক্ট। দেন কি বলা হচ্ছে? বিউটি, তাহলে বিউটি কি অ্যাবস্ট্রাক্ট নাউন? দ্য বিউটি অফ ভিলেজার্স, এটা হচ্ছে কমন নাউন হিসেবে বিবেচিত হবে। তাহলে এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটি। যারা যুক্ত হতে পেরেছো তোমরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কারো কি কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো। হ্যাঁ, ওকে, তোমাদের কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো। তাহলে আরেকটি সর্বশেষ কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করতে চাচ্ছি। এটি হলো একটি এক্সাম্পল নিয়েছি আমরা। দেখো, আরেকবার বলে দিচ্ছি যে আজকের ক্লাসটির মূল উদ্দেশ্যই ছিল তোমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন কখন প্রপার নাউন হিসেবে ব্যবহৃত হবে এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটি কখন কমন নাউন হিসেবে বিবেচিত হবে, এবং লিস্ট অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, লিস্ট অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমন? আমরা তাহলে এই যে 2 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে অ্যান্সারটি লিখো তোমরা। কি হবে সেটি? ম্যাটেরিয়াল নাউন হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, কমন নাউন হবে, না প্রপার নাউন হবে? কোনটি আছে দেখো তো? দ্য অনেস্টি অফ গার্ল, আই প্রেইজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল। এখানে অনেস্টি এর নিচে আন্ডারলাইন করে বলছে এটি কি নাউন।
ওকে, অ্যান্সারটি লিখতেই থাকো, কি হবে? তোমাদের অ্যান্সারের অপেক্ষায় রয়েছি। শুনছো কি তোমরা? নেক্সট দিনে আমরা আলোচনা করব, কি বলো, যে প্রপার নাউনটি কখন কমন নাউন হবে, এবং দেন আমরা অ্যাডমিশনের টপিকে ঢুকে যাবো এরপর পরেই। কেমন? একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমরা যারা উপকৃত হচ্ছ এই ক্লাসগুলো করে তোমরা বাকি ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিতে পারো। মানে আমরা সহজ কথায় বলি, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভেঙে চুরে চুরমার করে পড়বো। এবং তোমরা যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের কাছে আমার একটি উপদেশ বলতে পারো, অ্যাডভাইস বলতে পারো, যে ভাইয়া এখনো অনেক সময় রয়েছে তোমাদের, তোমরা ইংরেজি সাবজেক্টকে এইভাবে সুন্দর করে বুঝতে পারো অথবা পড়তে পারো। আর অপরদিকে তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে, এই পাঠ্য বইটি তোমাদের সুন্দর করে নোট আকারে গুছিয়ে পড়তে হবে। তুমি ইংরেজি যতই রুলস বা নিয়ম শিখো না কেন, তুমি যদি তোমাদের পাঠ্য বইটি শিখতে না পারো, ভেঙে চুরে চুরমার করে কোনটি ফ্রেশ, কোনটি ক্লোজ, কোনটি কোন পার্টস অফ স্পিচ, কোনটি নাউন, কোনটি ভার্ব, কোনটা জারান, কোনটি পার্টিসিপেন্ট, যদি এইভাবে শিখতে না পারো, তাহলে তোমার ইংরেজি ওই বাঁধা ধরা নিয়মেই শেখানো হবে এবং ওই দিন শেষে তোমার ফলাফল হবে শূন্য। এবং এর পাশাপাশি তোমার ভোকাব স্কিলটাকে ডে বাই ডে ডেভেলপ করতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং এর যে বিষয়টি রয়েছে, তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। এবং তোমরা যারা যে এখানেই পড়ো না কেন, ফ্রি হ্যান্ড রাইটিং লিখে ওই স্যার বা ওই ভাইয়ার কাছে দিতে পারো, যে স্যার বা ভাইয়া আমার এটা ঠিক হচ্ছে কিনা। আর তোমরা অলস, আমি জানি তোমরা সিনোনিম অ্যান্টোনিম পড়ো না, আমি জানি তোমরা গ্রুপ ভার্ব পড়ো না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়ো না, ইডিয়ম এন্ড ফ্রেজ পড়ো না। এগুলোকে তোমাদেরকে এখন থেকে পড়া শুরু করতে হবে, কারণ অ্যাডমিশনের সময় ওই 3 মাসের জার্নিতে বা 4 মাসের জার্নিতে তোমাদের ওই বিষয়গুলো ওভার করা নট পসিবল। সো তোমরা যারা এখন সতর্ক হয়ে যাও, যারা আছো ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা ভাবছো যে আমি বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বো, বাংলাদেশের সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বো, তাদের জন্য এই অ্যানাউন্সমেন্টটি হলো, তোমরা ইংরেজির যে মুখস্থ বিদ্যাগুলো রয়েছে, যেমন বলতে পারি সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, গ্রুপ ভার্ব, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ট্রান্সলেশন, যে মুখস্থ বিদ্যাগুলো রয়েছে তোমরা এখন থেকে পড়বা। এর পাশাপাশি তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট যে বইটা আছে, ভেঙে চুরে চুরমার করে একাকার করে পড়তে হবে, কারণ বেসিকের উৎপত্তি ওই ইংরেজি ফার্স্ট পার্ট বইটিই তোমাদের। এবং তোমাদের একাডেমিকের পাশাপাশি যে অ্যাডমিশনের যে টপিকগুলো রয়েছে, প্রত্যেকটি টপিকেই ওই বইয়ের মধ্যে ইনক্লুডেড। যে স্পেলিং এর কথাই বলো, স্পেলিং যে বানান ভুল বা ইরোর ভুল যে বিষয়টি রয়েছে ওই বই থেকেই আসে। রাইট ফ্রম ভার্ব, এরপর হচ্ছে তোমাদের উইথ ক্লু উইদাউট ক্লু, তবুও ওই ফার্স্ট পার্ট বইটা থেকেই আসে। সো সতর্ক হও, নিজেকে জাগ্রত করো, মানুষ তার স্বপ্নের চেয়েও বড়, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো, নিজের স্বপ্নকে আঁকড়ে নিয়ে বাঁচতে থাকো। সঠিক পরিশ্রম কখনো কারোর সঙ্গে বেইমানি করে না এবং করবেও না। তাই তোমরা সঠিকভাবে পরিশ্রম করতেই শিখো এবং দেখবা দিন শেষে একদিন তুমি সাকসেস হবা। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ও আরেকটি বিষয়, তোমাদের আমি ক্লাসগুলো নিয়ে থাকবো 8:30 থেকে, রাত 8:30 থেকে 9:30 বা 10টা পর্যন্ত। তোমাদের ফার্স্ট পেপারও কার্যক্রম চলমান, আমরা কেমন করে ফার্স্ট পার্টটি পড়তে হবে ঠিক ওই বিষয় নিয়ে আলোচনা করব। কেমন? তাহলে দেখা হচ্ছে নেক্সট দিনে। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।